الحمد لله وسلام على عباده الذين اصطفى ما بعد قال الله تعالى في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أتى أبواب السلطان افتتن أو كما قال عليه الصلاة والسلام আমি একটি সুনির্দিষ্ট প্রস্তাব আজকে আমার যারা কোন উপস্থিত রয়েছেন উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারির আল মাজামিউ, তো তাদের উদ্দেশ্যে আজকে আমি বলবো হাদা ইয়াউমুকুম ওয়া হাদা ওয়াজিবুকুম। এখানে যারা অডিয়েন্সে আছেন, ফেসবুকে যারা লেখালেখি করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কওমি তরুণ প্রজন্ম রয়েছে, আমাদের এই মুহূর্তে আমাদের করার কিছু নেই, আমরা সবাই আপনাদের দিকে তাকিয়ে আছি। আমি আবার বলছি হাদা ইয়াউমুকুম ওয়া হাদা ওয়াজিবুকুম, আর সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদের মনে হতে পারে আমি যে প্রস্তাব এখন দিব, যেহেতু আমাকে বলা হয়েছে কত সংক্ষেপ করার জন্য, সুনির্দিষ্ট একটা আমি প্রস্তাব দিব, এক দফা আমি দাবি দিব। আমি তার আগে স্পষ্ট করে বলতে চাই, আমি আল্লামা শফি সাহেবের রুহানি সন্তান, আমি তার কাছে নসাই সাহেব পড়েছি, হাদিসের সনদ পড়েছি। আমার উস্তাদ কখনো গুমরা হতে পারেন না, আমার উস্তাদ পথভ্রষ্ট হতে পারেন না, কিন্তু নিঃসন্দেহে আমি ঘোষণা করতে চাই আমার উস্তাদ আজকের দিনে তিনি মাযুর, তিনি আমার উস্তাদকে আমি গোমরা ঘোষণা করার জন্য এখানে আসি, কিন্তু আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, দৃঢ়কণ্ঠে বলতে চাই, এটা শরীয়তের উসুল। যদি আমি সত্য কথা না বলি আমি মিথ্যাবাদী হব। আমার উস্তাদ মাযুর। যারা উসুলে লেখা আছেন তাকলিফ বলা হয়, যারা মুকাল্লাফ সেটাকে তাকলিফ বলা হয়। আর মাওয়ানে তাকলিফ, যখন তাকলিফ যখন প্রত্যাহার হয় তার জন্য জাহালাত একটু ওজর, ঘুম একটু ওজর, বোকামি একটু ওজর, এবং ভুলে যাওয়া একটা ওজর, নিসিয়ান একটু ওজর। আজকে আমার উস্তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছে বার্ধক্যজনিত কারণে। সবচেয়ে বড় যেটা সমস্যা তৈরি হয়েছে আমার উস্তাদের, আমার মুরব্বী, আমার পীর, আমার মুর্শিদ, যিনি এক সময় গজওয়াতুল হিন্দের কথা তিনি উচ্চারণ করেছিলেন আমাদের দারাসে, এবং মাহফিলে তিনি গজওয়াতুল হিন্দের কথা তিনি বলতেন। একটু ক্ষমা করবেন, আমি শেষ করে দিচ্ছি। তিনি নিশ্চয়ই আজকে কেন আজকে তার মতিভ্রম হয়েছে এটা আমাদের চিন্তা করা উচিত। আমি একবার হযরতের দরবারে স্পষ্ট করে বলতে চাই, আমি দীর্ঘায়িত করব না। আমাকে সাহেবজাদা কিছু বিষয় চ্যালেঞ্জ করলেন, আমি হযরতের সামনে 10-15 মিনিট আমি নীরব ছিলাম। এরপর আমি বললাম হযরতের সামনে, তুমি শুধু তোমার বাবাকে শুধু আব্বা কইছে বলে শুধু তুমি তোমার বাবাকে বাবা মনে করিও না, তিনি আমাদের রুহানি পিতা। তুমি তাকে মিসগাইড করতেছো, তুমি তাকে বিভ্রান্ত করতেছো, তুমি তরুণ প্রজন্ম থেকে আকাবিরুল মুরব্বিদের কাছ থেকে তুমি তাকে বিচ্ছিন্ন রেখেছো। আল্লাহর কসম আমি এই কথা আল্লাহ মাহমুদ শফির সামনে বলেছি, তার ছেলেকে আমি বলেছি। আমরা সত্য বলতে না বলতে আমরা আজকে মূর্তি তৈরি করেছি অতিমাত্রা তুষামত করতে। আমি ইতাআত করব, আমি ইবাদত করতে বলা হয় নাই, ইবাদত আল্লাহর জন্য। আমি এর গীবত করব না, আমি এর নসিহত করব। আমি হযরতের সামনে বলেছি, হযরত আমাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে আপনার কাছ থেকে, আমাদেরকে দূর সরিয়ে দেওয়া হচ্ছে। তখন হযরত নীরব ছিলেন, নীরব থেকে তিনি সেটা সম্মতি দিয়েছেন। আমি একটি কথা না, দুর্নীতির একটি উদাহরণ দিয়ে শেষ করছি। অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে এখানে। অনেকে মনে করে যে আমরা অপপ্রচার চালাচ্ছি ফেসবুকে, কথায় খোদার কসম কোনো অপপ্রচার নয়, মিথ্যা কথা নয়। দেখুন, একটি দুর্নীতির কথা জানা উচিত। হুজুর একটি পরামর্শ করলেন, পরামর্শের কথা বলা হলো যে হুজুর সিগনেচার করেছেন যে কোনো একটি বিষয়ে গত মাস 2 মাস আগে। আমরা দেখলাম ওই দিন হুজুর মেডিকেলে ছিলেন, আমরা বিভ্রান্ত ছিলাম। হতে পারে হুজুর ওই পরামর্শ করে সিগনেচার করে তিনি হয়তো মেডিকেলে গিয়েছেন। পরে আমরা মেডিকেলে গিয়ে খাতা চেক করেছি। আমরা মেডিকেলে গেলাম, গিয়ে আমরা সেই দস্তাবেজ বের করলাম, মেডিকেল অফিসারদের সাথে কথা বললাম এবং সকল সরকারি কর্মকর্তাদের সাথে কথা বললাম। আমরা খাতা চেক করে দেখলাম হুজুর সেখানে হুজুরের সেখানে মেডিকেল যে প্রবেশ করেছেন সেটা টাইমিং লেখা আছে সকালবেলা, আর হুজুরের সিগনেচার হাটাদারি মাদ্রাসায় করা আছে দুপুরবেলা। আমি কি কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে? সেই ডকুমেন্ট আমাদেরকে সংরক্ষিত আছেন। এবং তার আগে আমি আমার শ্রদ্ধাভাজন পিতা আল্লামা নূর হোসেন কাসেমীর পায়ে চুমু খেতে চাই, আমি আতাউল্লাহ হাফিজের পায়ে চুমু খেতে চাই, আমি আল্লামা ইসলাম জিহাদের পায়ে চুমু খেতে চাই। তারা কি করেছেন জানেন? তারা সেই করুণার নামে যখন জামাত নিষিদ্ধ করা হলো, মসজিদের জামাত নিষিদ্ধ করা হলো, সালাত নিষিদ্ধ করা হলো, তারাবির নামাজ নিষিদ্ধ করা হলো, জুমার নামাজ নিষিদ্ধ করা হলো, কার ফতোয়াকে ব্যবহার করে, কার কথাকে ব্যবহার করে পুলিশ আমাকে ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছে। আমি বললাম খবরদার, কেন গায়ে ধাক্কা দিচ্ছ, কেন জুমার নামাজ ব্যবহার করছো? তখন সে কাগজ বের করে দেখালো, তুমি কি আল্লামা শফির চেয়ে বড় হয়ে গেছো? আমি বললাম আল্লামা শফির দস্তখত, জাল দস্তখত, খোদার কসম সেই জাল
সেই দস্তখত জাল ছিল, আল্লাহর কসম সেই দস্তখত জাল ছিল। এই জাল দস্তখতের পিছনে ঢাকার সেই মুভ ফাউন্ডেশনের তথাকথিত কিছু ভণ্ড মুফতি এবং চট্টগ্রামের কিছু দালাল তারা এই দস্তখতের সাথে জড়িত ছিল। তখনও তিনি কিন্তু হাসপাতালে ছিলেন। এই জন্য আমি আজকে যেটা সর্বশেষ কথা বলতে চাই, হাদা ইয়াউমুকুম ওয়া হাদা ওয়াজিবুকুম। মুরব্বীর সাথে বেয়াদবি কেন করবো আমরা, প্রশ্নই আসে না। তিনি মাযুর, সেই মাযুরকে যারা ব্ল্যাকমেল করছেন, আপনার থাপ্পড় দিয়ে তাদের সরাতে পারবেন কিনা বলুন? আপনারা আদেশ দিবেন, সে আদেশ বাস্তবায়নের জন্য আমরা তরুণ প্রজন্ম তৈরি আছি ইনশাআল্লাহ আজিজ। সর্বশেষ আমাকে গতকালকে ফোন করেছে পুলিশ অফিস থেকে। আমরা ফকিন্নির ফলানা, প্রধানমন্ত্রী বলে থাকেন তাদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী যেমন তার বংশীয় ঐতিহ্য রয়েছে, আমাদের আলহামদুলিল্লাহ একটা চট্টগ্রামে যারা আছেন তারা সবাই জানেন ফকিরের কোনো কমিদের জন্ম হয় নাই। কমিরা যারা গরিব থাকতে পারে, আমরা 200 বছর আমরা সরকার থেকে ভিক্ষা নিই নাই, আজকে এখন আপনার থেকে ভিক্ষা নিয়ে চলতে হবে। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, প্রশাসনের প্রতি আমাদের কোনো থ্রেট নেই, আমরা আপনাদের জন্য থ্রেট নই, এটাও জরুরি। কারণ এখান থেকে বাইরে হওয়ার পরে আমার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা হেফাজতের 8টি মামলায় আমি আসি হাজিরা দেওয়ার জন্য, আমি কখনো বিচার দিই নাই। কিন্তু এই মামলাটা হয়েছে চট্টগ্রামে, আশরাফ মাহাদি সহ আমাদেরকে সহ মামলা আসামি করা হয়েছে। কাল যদি আমাকে ধরে নিয়ে যায়, আপনারা কি দায়িত্ব পালন করবেন? আমি কি সরকার উৎখাতে ষড়যন্ত্র করছি? আমি কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি? কিন্তু আমাদের ভাইয়েরা আমাদেরকে সেই মামলা দিয়েছে এবং ঢাকা থেকে মুফতি সাখাওয়াত সহ আরও অনেক ভাইদেরকে সেই মামলার আসামি করা হয়েছে। আমি এই মামলা প্রত্যাহার করার জন্য আপনার দাবি জানাচ্ছেন কিনা? আপনারা দাবি জানাচ্ছেন কিনা মামলা প্রত্যাহারের জন্য? অনতি বিলম্বে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের সেই মামলা প্রত্যাহার করতে হবে। কালকে তাদের প্রত্যেকে ধরে নিয়ে যাবে, কে তাদের নিরাপত্তা দিবে? আমি শেষ করে দিচ্ছি সরকারকে উদ্দেশ্য করে, মামুন ভাই যে কথাগুলো বলেছিলেন, আমাদের অবস্থান সেটা। আমরা আপনাদের উৎখাত করতে চাই না, আপনাদের তবে দালালিও আমরা করতে পারবো না। আমরা একটা কথা বলি, এই যে বলে শেষ করে দিচ্ছি, আমরা চাই আমাদের আকাবেরিন ওলামায়ে কেরাম সরকারের কাছে যাক, আমাদের কোনো আপত্তি নাই। বঙ্গভবনে যাক, তারা আপত্তি নাই। প্রধানমন্ত্রী অফিসে তারা যাক, কোনো আপত্তি নাই। তারা যাবেন মুজাদ্দেদ আল ফাসানি হয়ে তারা যাবেন, কিন্তু তারা আবুল ফৈজ হয়ে তারা যেতে পারবেন না।